আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। এ অবস্থা হলো রে। আগে জামিলের 12 বস্তা, সত্যচরণের 18 বস্তা, রামুর 22 বস্তা। না হুজুর, আমার 25 বস্তা। আমারও 15 বস্তা। আমার 21 বস্তা। এ এটা কি বলছে? হুজুর আপনি তো বললেন 3 বস্তা করে বাদ দিতে। কেন হুজুর? বস্তার মধ্যে আলু পচা বেরোলে কি সেটা আমি আমার হিসেবের মধ্যে ধরবো? হুজুর, পচা আলুতে সব বাদ দিয়ে বস্তায় ভরেছি। ওই তো দেখুন না, মাঠে পচা আলু পড়ে আছে। নিয়ে যেতে যেতেই তো পচে যাবে। এখান থেকে গুদাম 2 মাইলের পথ, তার মধ্যে আলু পচবে না। তাছাড়া আপনার হেফাজতে থাকা আলু পচলে সেটা আমাদের নাকি? তুই আমায় শেখাবি আলু কখনকার? হ্যাঁ ওরে হনু, উত্তম কুমারের সিনেমা কালো উত্তম কুমারের, আজ উত্তম কুমারের। আলু মাঠেও তোর, রাস্তাতেও তোর, গুদামেও তোর। যতক্ষণ না খেয়ে হজম হয়ে যাচ্ছে ততক্ষণ তোর আলু। হুজুর, তাহলে তো বস্তা প্রতি যা দাম, তাতে তো আলু চাষের খরচই উঠবে না। তা তোর খরচ কি আমি চালাবো? আমার ঠান্ডা ঘর না থাকলে তুই কোথায় যেতিস রে? বেশি কথা বাড়ালে আলু রেখে চলে যাব, দেখবো তখন তুই কি করিস। না না হুজুর, অমন করে বলবেন না। তাহলে যা দিচ্ছি মুখ বুজে নিয়ে চলে যা। এই নে, নে ধর, এনে তুই ধর। ওরে তুই নে। এই চল চল, গাড়ি ছাড়। কষ্ট করে আলু ফলাবো আমরা, আর ওই মানিক বাবু সব গাপ করবে। সারা জীবন আমাদের ঠকিয়ে বেটা ইমারত বানালো, আর আমাদের ছাদ ফুটো হয়ে জল পড়ে। বেটা হার কে পট, শুনেছি নিজের পরিবারের সাথেও এমন করেছে। বউটা তো ওই করেই মরলো, ডাক্তার পর্যন্ত দেখালো না। ও ডাক্তার, যা করার তাড়াতাড়ি করো, আমাকে বেরোতে হবে। আপনার বেরোনো বন্ধ, এখন কদিন বিছানায় থাকতে হবে। শোনো রতন, তোমার বাবার একটা মাইল্ড স্ট্রোক মতো হয়েছে ঘুমের মধ্যে। ওনাকে কদিন একদম বেরোতে দিও না। আমার বাবার আত্মার শান্তি কামনা করুন রামু কাকু। আসুন আসুন জামাল চাচা, এই নিন আপনার কম্বল। সব সব শেষ করে দিল। দেখেছ দেখেছ কি অকাল কুষাণ্ড ছেলের জন্ম দিয়েছ তুমি। হায় 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 হায়। ভালোই তো করছে, তোমার আত্মার শান্তি কামনার জন্যই তো। হ্যাঁ, আমার তিল তিল করে জমানো পয়সা দিয়ে আমার আত্মার শান্তি কামনা চলছে। আমার মাংস কেটে আমাকেই নেমন্তন্ন খাওয়ানো হচ্ছে। ওরে ওরে হতভাগা, আমার পয়সা খরচ হলে আমার শান্তি হয় না, আমার রাগ হয়, দুঃখ হয়, আমার বুক ভেঙে যায় রে। এবার একটু থামো তো বাবু, সারা জীবন আমাকে জ্বালিয়েছো, এবার মরেও আমার কানের কাছে টাকা টাকা করে হেঁদিয়ে মরছো। আমার মনেও সুখ নেই। এ তো পুরো বন্যা, সব ধান যে জলের তলায়। সব ধান নষ্ট হয়ে যাবে। ঘরে চাল নেই, ভেবেছিলাম ধান বেচে কটা টাকা হবে, কতদিন আর ধারে খাবো। এক কাজ করি, চলো আমরা একসাথে সবাই মিলে রতনের কাছে যাই, সে যদি কিছু করতে পারে। হ্যাঁ, সে অবশ্য বাপের মতো নয়। চলো চলো, তাই চলো। চলো চলো, তাই চলো। তাই চলো। তোমরা চিন্তা করো না কাকা, আমি থাকতে এই গ্রামে আর কেউ না খেয়ে থাকবে না। এই বন্যার জল যতদিন না সরে তোমাদের খাবারের দায়িত্ব আমার। জয় রতনের জয়, জয় রতনের জয়। আমি তোমাদের প্রত্যেকের জন্য 1 বস্তা করে চাল দেব। তার পরিবর্তে আমাদের কি দিতে হবে? কিচ্ছু নয় কাকা, আমি আমার মাকে দেখে শিখেছি মানুষকে অভুক্ত রাখতে নেই। অথচ সেই মা আমার বিনা চিকিৎসায় মরে গেল। ভেবো আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করছি। জয় রতনের জয়, জয় রতনের জয়।
ওগো দেখো দেখো তোমার ছেলের দান ধ্যানের কীর্তি দেখো। ঠিকই তো করছে, সারা জীবন তোমার জন্য এই মানুষগুলো না খেতে পেয়ে মরেছে। ও আমার ছেলে। তোমার বলেই তো অমন জমানো পয়সা খয়রাত করে ছাড়ছে। আমি কোথায় মৌমাছির পুটুস টিপে টিপে মধু জমিয়ে গেলাম, আর উনি ডাক্তার সাজছেন। আমি কিছুতেই হতে দেব না। তুমি মরে ভূত হয়ে গেছো, কিছুই করতে পারবে না। এবার দেখবে ভূত হয়েই আমি খেলা দেখাবো। আপদ আর কিপটে খিটখিটে অলপে পোকায় খাওয়া বুড়ো। এ কি রাত বিরেতে কোথায় চললে? ভূতেরা রাত বিরেতেই বেরোয়, দিনের আলোয় নয়। তা চললে কই? হারানো সম্পত্তি উদ্ধার করতে, মানে? চালের বস্তা উদ্ধার করতে। হ্যাঁ গো, তুমি মরে গিয়েও সম্পত্তির লোভ ছাড়তে পারলে না। তোমার যে নরকেও ঠাঁই হবে না। দেখো আমার স্বর্গ নরক ওই চালের বস্তায়। ফ্যাচ ফ্যাচ করো না তো। কত শখ আমার বাড়ির অন্ন ধ্বংস করবে। ওড়াচ্ছি। কাল আমার বাড়ি চোর এসে চালের বস্তা তুলে নিয়ে গেছে। আমারও, কিন্তু আর কিছুতে হাত দেয়নি। আরে আমাদেরও তাই। তাহলে রতন কি সকালে দান করে রাতে চুরি করালো? এ তো বাপের ওপর দিয়ে যায়। হ্যাঁ চলো তো সবাই ঘটনাটা কি একবার দেখি। হ্যাঁ চলো চলো চলো। কাকা কাকা তোমরা বিশ্বাস করো এই কাজ আমি করিনি। তাহলে এ চালের বস্তা তোমার কাছে এলো কি করে? সেটাই তো ভাবছি। পলান্দা, হ্যাঁ দাদা বাবু। তুই কি কাল রাতে এই চালের বস্তাগুলো তুলে এনেছিস? না তো দাদা বাবু। তাহলে ঠিক আছে, তোমরা যে যার বস্তা তুলে নিয়ে চলে যাও। আমি দেখছি কার এই কাজ, তাকে আমি চাপকে সিধে করে দেব। তাহলে ছি, 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 ছি। আমরা কি সবাই ভুল বুঝলাম? ছি, 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 ছি। অত ছাড়া নালায় খুন্দ হতো। আজ রাতে আমিও তোকে চাপকে সোজা করব। পারবে না। আমি থাকতে তোমাকে আমি ওর গায়ে হাত তুলতে দেব না। আদরের দুলালনার শাসন না করে তো এই দশা হয়েছে। রাতটা একবার আসো। এই যে লাটের বাঁট, চালের বস্তাগুলো ভিড়িয়ে দয়াল ঠাকুর সাজা হচ্ছে। হ্যাঁ কে? আমি তোর বাপ। বাবা, তুমি তো মরে গেছো। তোর কাণ্ডজ্ঞান দেখে আবার ফিরে এসেছি। খবরদার, আমার জমানো সম্পত্তি তুই যদি এইভাবে খয়রাত করেছিস, তাহলে কিন্তু রোজ রাতে নেমে এসে আমি তোর গলা টিপবো। রোজ? হ্যাঁ রোজ রোজ। কিন্তু বাবা, রোজ কি গলা টেপা যায়? একবার গলা টিপলেই তো। বাপের মুখে মুখে কথা। ঠিক আছে, টিপবো না গলা। রোজ রাত্রে এক এক টানে তোর জুলপি ছিঁড়বো। সকালে গজাবে, আবার রাত্রে ছিঁড়বো। তাহলে কি হবে পুরুত মশাই? শোনো, আপাতত এই মন্ত্রপুত সুতোগুলো প্রত্যেক চাষির কাছে দাও। তুমি এই একটা সুতো রাখো, কাল একটা পিণ্ড দেবার ব্যবস্থা করো, বুঝলে? তাহলে তাই করুন। আমার পিন্ডি দিবি? আচ্ছা, আমার নাম মানিক। আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। দেখ আমি কি করি। আগে মাকে পিণ্ড দাও। মুক্তি, মুক্তি, এ মানব জন্ম থেকে মুক্তি। আর ফিরে আসা নেই। এই কিপটে হাড় জ্বালানের হাত থেকেও মুক্তি। তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস।
এবার বাবাকে পিণ্ড দাও। কোথায় যাচ্ছি আমি? কোথায় কোথায় টেনে নিয়ে যাচ্ছে আমায়? উফ উফ, কি অন্ধকার! ছেলে হয়েছে গো, ছেলে। কই কান্না শুনলাম না তো। ওইটাই তো সমস্যা দাদা বাবু, ছেলে কাঁদছে না। না কাঁদলেই তো ভালো। না দাদা বাবু, না কাঁদলে বুকে জোর আসবে না। একটু মধু দাও দেখিনি। গরিব মানুষ, মধু কোথায় পাবো? চিনির জল। হ্যাঁ নিয়ে যাচ্ছি। আমি বলে আলুর আড়তদার, আর আমায় কিনা চিনির জল দিচ্ছে। এ কার বাড়িতে জন্মালুম রে বাবা? ও মা, কান্নার কোনো চিহ্ন নেই। হ্যাঁ গো দাই, হাসলে হবে না, তাহলে কাতুকুতু দি। এ কি, এ যে রামু! আমি রামুর ঘরে জন্মালুম। হায় ভগবান, আজ আবার কার প্রাণ নিল ওই ডাইনিগুলো? হে ঈশ্বর, রক্ষা করো আমাদের, রক্ষা করো। মাগো, কি ভয়ঙ্কর! ইস, কত রাত হয়ে গেল। মাঝ রাস্তায় বাসটার টায়ার তো ফাটলো না, ফাটলো আমার কপাল। ধুর, কখন আসার কথা আর কখন এলাম, কাউকেই তো দেখতে পাচ্ছি না। চাই না, আর একটু এগিয়ে দেখি। কোনো শব্দ নেই, কেউ থাকে না মনে হচ্ছে। এত রাতে আর রিস্ক নিয়ে লাভ নেই, এইখানেই রাতটুকু কাটিয়ে দিই। এই ঘরটা একটু পরিষ্কার লাগছে, এই ঘরেই তাহলে ঢুকে পড়ি। হ্যাঁ, না আজ আর এলো না বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে আজই এলো না নাকি আর আসবেই না কে জানে। আরে বসে থেকে লাভ নেই, বাড়ি চলো। আরো দেরি করলে আমরাই ডাইনির শিকার হব। হ্যাঁ চলো চলো চলো, সে কোনোদিনই আর আসবে বলে মনে হয় না, বুঝলে। ভূতের খবর তার কাছেও নিশ্চয়ই পৌঁছে গেছে। বারোটা বাজলো, তারা কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। মা, সত্যি একজন মানুষ, কি সুন্দর। ও আমার, কেন শুধু তোর, কেন ও আমারও? চুপ, একদম চুপ। আমি বড়, ও আমার। মোটেই না, তুই একা একা ওর রক্ত খাবি নাকি? ঠিক বলেছিস। তোরা তো জানিস শুধু রক্ত খেতে, না না, মাংস খাবো। না না, হাড়ও বাদ দেব না, হাড়ও খাবো। একজন সুন্দর পুরুষ শুধু রক্ত মাংস হাড়ের জন্য নয়, আরো কিছু, আরো। একে আমি পুষবো। পুষবি? কি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এখানে মহিলা কোথা থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ গো, তুমি স্বপ্ন দেখছো, আমি তোমার স্বপ্ন। এসো কাছে, এসো এসো।
কে তুমি? চিনতে পারছো না? কাল রাতের কথা কিছুই মনে পড়ছে না? হ্যাঁ, একটু একটু স্বপ্নের মতো মনে আছে। স্বপ্ন নয়, স্বপ্ন নয়। মাঝরাতেই আমরা হঠাৎ আবিষ্কার করলাম কেউ একজন আমাদের বাড়িতে এসেছে। আমরা মানে? আমরা 3 বোন। কাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত, মানে এভাবে ঢুকে পড়েছিলাম। ভয় পাওয়াটাই স্বাভাবিক। না না, আমাদের ভয়টা স্বাভাবিক ছিল না। আমরা ভেবেছিলাম হয়তো কেউ আগুন লাগাতে এসেছে। গ্রামের মোড়ল আমাদের ডাইনি অপবাদ দিয়েছে তো তাই। সে কি? কেন? মোড়ল আমাদের কাছে যা চেয়েছিল আমরা তা দিইনি, তাই। অসহায় বাপ মা মরা মেয়েদের কি আর ক্ষমতা থাকে বলো? গ্রামের অন্যরাও তোমাদের ডাইনি বলে মেনে নিল? কুসংস্কার আর ভয়। তুমি চা খাও। আমরা 3 জনে গ্রামের থেকে আলাদা হয়ে এখানে খুব ভয়ে থাকি, লুকিয়ে লুকিয়ে থাকি। নতুন মানুষ? কে তুমি? আমি জয়, নতুন পোস্টমাস্টার। বাস লেট, রাত হয়ে গেল। কি করব ভেবে না পেয়ে সামনেই বাড়ি পেয়ে ঢুকে পড়েছি। ক্ষমা চাইছি। আরে না না, তুমি থাকো না এই বাড়িতে, ভালোই হবে। আমরাও নিরাপদে থাকবে তো নতুন মানুষ? তোমাদের সমস্যা না হলে আমার আর আপত্তি কিসের? নাও, খেয়ে নাও। রাতে তো কিছুই খাওয়া হয়নি তোমার। আমি হাতটা একটু ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যাও না। তাবিজটা ছিঁড়ে ফেলতে পারলি না? অত সহজ নয়, খুব শক্তিশালী তাবিজ। পাশে দাঁড়াতেই আমার কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল। ওসব ধীরে ধীরে হবে। আমি ভাবছি ও এখানে থাকলে গ্রামের লোকজন কি বলবে, আর ওই বা কি উত্তর দেবে। হ্যাঁ, এছাড়াও আমি শুনেছি যে এখানে ডাকঘরের ওপর মানুষ আস্থা হারিয়েছে। মানুষের বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। চলুন সে চেষ্টা আজ এখন থেকেই শুরু করে দিই। স্যার, আপনি এখানে কোথায় থাকছেন? ওই পুরনো জমিদার বাড়িতে। কি বলছেন? ওটা ওখানে তো খুব ভালো ব্যবস্থা, শহর থেকেই ব্যবস্থা করে এসেছি। আচ্ছা শুনুন, আজ প্রথম দিন, আমার কাজ গুছিয়ে নিতে একটু সময় লাগবে। হ্যাঁ, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ওই বাড়ি সম্পর্কে তোমাদের ধারণা বদলে যাবে বন্ধুরা। তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই নতুন পোস্টমাস্টার বেশ সন্দেহজনক মানুষ। শহর থেকে ওই হানা বাড়িতে থাকার ব্যবস্থা করে এসেছে। তাই তো বললো। মানে বুঝতে পারছো? না তো কি মানে? মানে এই ডাইনিদের সঙ্গে ওই পোস্টমাস্টারের অনেক আগে থেকেই সাঁট আছে। ও ওদেরই একজন। হয়তো ওই ডাইনিগুলো ওর নির্দেশে চলে। এবার একটা বড় কিছু করতে চাইছে ওরা। এতদিন একটা একটা করে মানুষ নিচ্ছিল, এবারে হয়তো একসঙ্গেই পুরো গ্রাম। হ্যাঁ, এই চলো তাহলে আমরা দেরি না করে চলো ওদের একেবারে পুড়িয়ে মেরে ফেলি। গাধা, লোকটা সরকারি কর্মচারী। পুরো গ্রামকে জেলে যেতে হবে। যা করতে হবে আটঘাট বেঁধে, যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। জয়, এই নাও, জল খাও। ও তুমি দাও। কি হলো? ওর আঙুলে আমার আঙুলের ছোঁয়া লাগলো, তাও আমার তেমন কিছু হলো না কেন? আচ্ছা, তোমার আর 2 জন বোন কোথায়? ওই আশেপাশেই আছে। ও বাবা, 7টা বেজে গেল। এখন না আমি ধ্যানে বসবো একটু। এ কি, আমার কবচটা এমন কালো হয়ে গেছে কেন? তাহলে কি কোনো অশুভ শক্তির সঙ্গে রয়েছি আমি? শোন, ওর কবজের শক্তি কমে গেছে, কালো হয়ে গেছে, আমি দেখেছি। শোন, আজ ওর আঙুলে আঙুল ছুঁয়েছি, তেমন কিছুই হয়নি। কাল ওর শরীর ছুঁয়ে দেখবো, আর পরশু ওকে নিয়ে আয়নায় ঢুকে যাব।
এ কি ছেড়ে দাও আমারে ছেড়ে দাও। অসুস্থ ছেলের জন্য ওষুধ নিয়ে যাচ্ছি। না 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 আহ, 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 আহ। এ কি হচ্ছে? কবচটা প্রায় পুরোটাই কালো হয়ে গেছে, আর একটু বাকি। তাহলে কি চলো সবাই, আজ ওই ভুতুড়ে জমিদার বাড়ি যে করেই হোক পুড়িয়ে দিতে হবে। চলো। হ্যাঁ, সাথে ওই নতুন পোস্টমাস্টারটাকেও। ও মানুষ নয়, পিশাচ। ওই ডাইনিগুলোর নতুন সঙ্গী। সব একেবারে পুড়িয়ে ফেলতে হবে। চলো চলো চলো। তারপর বলতে হবে ওই বাড়িতে মজুদ বাজি থেকে আগুন লেগেছে। আর পারছি না, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার রক্ষা কবচ তো কালো হয়ে গেছে। ঈশ্বর, আমাকে রক্ষা করো ঈশ্বর। আরে এ কি কাণ্ড! হ্যাঁ, এই পুরো জমিদার বাড়িটাই তো দেখছি ভোজবাজির মতো উবে গেছে। কেউ একজন পড়ে আছে মনে হচ্ছে। চলো তো দেখি। দে আগুন লাগিয়ে দে। এই না না না, রক্ত দেখছিস না? ও মানুষ। আর এই গ্রামের সব অশুভ অদৃশ্য হয়ে যাওয়ার পেছনে ওরই হাত আছে। ওই আমাদের রক্ষা করেছে। জ্ঞান ফিরলে সব জানতে পারবো। এখন তোল ওকে, তোল, নিয়ে চল।